মাটন কষা। কষানো মাংস আসলে বিফ হোক আর মাটন হোক, যেটাই হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো এটি খুবই পছন্দের একটি খাবার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আর স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষার একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আজকের পুরো রেসিপিতে। মাটন কষা রান্নায় আমি প্রথমে এখানে আগে মশলাগুলোকে কষিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়েছি, এর সাথে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া, সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাগুলোকে আগে কষিয়ে নিয়েছি। কষানো মশলা প্রথমে সামান্য একটু পানি দিয়েছিলাম, আর সেই পানিটি দিয়েছিলাম যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এই জন্য পানিটি শুকিয়ে যখন তেল উপরে উঠে এসেছে, তখন এই যে মাটনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে রান্নায় তেমন কোনো পানি ব্যবহার করব না। মাটন থেকে যেই পানিটা উঠবে সেটি দিয়েই আস্তে আস্তে কষিয়ে কষিয়ে এই রান্নাটি করব। এই জন্য আসলে এই রান্নার নাম দিয়েছি মাটন কষা। সমস্ত মশলার সাথে খাসির মাংসগুলোকে দিয়ে সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মশলা এবং মাংস মিশিয়ে নিচ্ছি, কারণ যেন মশলা নিচে লেগে না যায়। সব যখন এভাবে মেশানো হয়ে যাবে, এরপর ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দেওয়ার পর দেখুন মাংস থেকে এমনিতেই একটু পানি ছেড়েছে। তো রান্নাটি আমি একটু মিডিয়াম লো আঁচে করব, যেন আস্তে আস্তে মাংস থেকে পানি ছাড়ে। আর বাড়তি কোনো পানি এখানে ব্যবহার করব না, এই পানিটার মাধ্যমে আস্তে আস্তে মাংসটি রান্না হয়ে যাবে। তো এই রান্নার ক্ষেত্রে দেখা যায় যে বাড়তি পানি দিলে তখন মাংসের টেস্টটা একটু পানসা হয়ে যায়। এই জন্য দেখা যায় মাংসের যে পানি ওইটা দিয়েই রান্নার চেষ্টা করি। আর ঢাকনা দিয়ে অবশ্যই এখানে একটি টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে চুলার জালটা একটু লো আঁচে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে ওই পানিটি শুকিয়ে যে সুন্দর করে তেল উঠে এসেছে, আর মাংসটিও একেবারে কষা কষা হয়ে গেছে। এই মাংসের যে কি টেস্ট, না খেলে আসলে বলা যায় না। দেখুন তো দেখতে কেমন লোভনীয় লাগছে, আপনাদেরও খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই। তো আমি আর বেশিক্ষণ রান্না করব না। আর আমার এই মাটনটি আসলে খাসিটি খুবই ছোট খাসি ছিল, কচি খাসি, যার জন্য মাংসটিও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একেবারে দারুণ সফট হয়েছে। আর মাংসটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই চমৎকার। আমি এখানে মাটন কষাটি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি গরম ভাত। ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই মাটন কষাটি আপনি খেতে পারেন পোলাওয়ের সাথে, খিচুড়ি, বিরিয়ানি, যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো আমি এখানে খাচ্ছি ভাতের সাথে। ভাতের সাথে খেতে আসলে এটার যে একটা স্বাদ, আর একেবারে তৃপ্তি করে খাওয়া যায়। আর আপনারা যে যেটা খুশি, যেটা যে পছন্দ করেন সেটা দিয়েই খেতে পারেন। মাটনটা দেখুন কেমন সফট হয়ে গেছে, একেবারে খুবই লোভনীয় হয়েছে। তো আজকে আমার রেসিপি ছিল এই পর্যন্তই। আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিতে পারেন। আর লাইক কমেন্ট করলে তো আমার আপনাদের ভালোবাসা যে এত ভালো লাগে কি বলবো। তো সবাই এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালোবাসা আপনাদের জন্যও রইল অবিরাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও সবাই পরিবার নিয়ে ভালো থাকুন, আমিও সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।